নন বাংলাদেশি, মাতৃভাষাও নয় বাংলা। তবু বাংলাভাষী শিক্ষার্থীদের অধিকারের জন্য লড়াইয়ে নেমেছেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন ছাত্র সংসদের নির্বাচনে লড়াই করছেন নেপালি এই শিক্ষার্থী। 2019 সালে প্রথম এই বিশ্ববিদ্যালয়তে আসি। বিদেশি শিক্ষার্থী হিসাবে আমি যা আশা করছিলাম সেটা সম্পূর্ণগুলো ওটা আশা পূরণ হয়নি। 10ম জাকসু নির্বাচনে সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক পদে লড়বেন আবিদ হোসাইন। জাকসু নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েই নতুন এক ইতিহাস গড়েছেন বিদেশি এই শিক্ষার্থী। আমি যদি ইলেক্টেড হই তাহলে এই র্যাগিং কালচার, গেস্ট রুম কালচার পুরোপুরিভাবে বিলুপ্ত করা হবে। আবিদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থী ও ছাত্র সংগঠনগুলোর নেতারাও সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে আবিদের প্রার্থী হওয়াটা জাকসুর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। যেহেতু একজন বিদেশি শিক্ষার্থী হয়েও ও আমাদের ছাত্র সংসদের অংশ হতে চাচ্ছে, আমাদের উচিত তাকে একটা সুযোগ দেওয়া। বিদেশি শিক্ষার্থীকে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে আগ্রহী করার ক্ষেত্রে ও যথেষ্ট অবদান রাখবে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতে একজন বিদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে, তখন সে শুধু এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, বরং আন্তর্জাতিক পেরিফেরিতে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব সে করবে। আমরা এখানে ইনক্লুসিভনেস তো দেখছি, সঙ্গে আমরা আরও দেখছি যে একজন বিদেশি শিক্ষার্থীও এখানে প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। সেক্ষেত্রে এটা আমি মনে করি এটা মানে আরও বড় একটা ইনক্লুসিভনেস, এবং এটা একটা জাকসু নির্বাচনের ক্ষেত্রে একটা ইতিহাসও হয়ে থাকবে। এটা শিক্ষার্থী মিলিয়ে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে সেটা হচ্ছে আমরা চাচ্ছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে ও বিদেশি শিক্ষার্থী হিসেবে ও যে এখানে হচ্ছে অংশ নিচ্ছে, ও যে হচ্ছে নিজের মতামতটা প্রকাশ করার যে সাহস পাচ্ছে, এটা হচ্ছে আমার মনে হয় আমাদের যে ম্যান্ডেটটা ছিল সেই ম্যান্ডেটের একটা প্রতিচ্ছবি। আবিদ হোসাইনের বাড়ি নেপালে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের 48তম ব্যাচের শিক্ষার্থী তিনি। নেপালের শ্রী বেঙ্গো শাহ উচ্চ মাধ্যমিক স্কুল এবং ন্যাশনাল ইনফোটেক কলেজ থেকে পড়াশোনা শেষ করে 2018-19 শিক্ষাবর্ষে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। নির্বাচনে শিক্ষার্থীদের চূড়ান্ত রায় পেলে বদলে দিতে চান অনেক কিছুই। একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট নিজেকে একটা মানে হিউম্যান রিসোর্সের মধ্যে চেঞ্জ করে আনতে পারে, এবং ইভেন তারা হচ্ছে নিজে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে। তারা হচ্ছে ফ্যামিলি ডিপেন্ডেন্ট না হয়। অনেকের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে স্টাডি হাম পড়ে, তাদের জন্য একটা ফান্ড রেজ করা, 24/7 সার্ভিসটা থাকে, এবং মোটে ডরমেটরি ফ্যাসিলিটি যে আমি যে ফার্স্ট ইয়ারটা ফেস করলাম এটা কোনোভাবেই না থাকে। আবিদের এই অংশগ্রহণ সবার কাছে নতুন দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন নির্বাচন কমিশনাররা। তারা বলছেন বিদেশি শিক্ষার্থীর ছাত্র রাজনীতিতে নিজের মেধা ও ভালোবাসা দিয়ে অবদান রাখতে চাওয়ার বিষয়টি বৈশ্বিকভাবে বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এই বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বিদেশি ছাত্র পড়াশোনা করেন, কি ধরনের কি হচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটি প্রভাব ফেলে। তো আমি এটা দেখে বিশেষ করে আমার বিভাগের একমাত্র যে বিশ্ববিদ্যালয়ে নেপালি ছাত্র আছে, সে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এটা জেনে আমি আনন্দিত। আমি আশা করি যে আসলে এইভাবে সকলে অংশগ্রহণ করে ভোট প্রদান করে সুষ্ঠুভাবে একটা জাকসু অনুষ্ঠিত করবেন। এই ধরনের অংশগ্রহণ একজন বিদেশি শিক্ষার্থী হিসাবে তার এই অংশগ্রহণ আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে। ছাত্র রাজনীতিতে বিদেশিদের অংশগ্রহণ নিঃসন্দেহে নতুন এক দৃষ্টান্ত বলছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। এখন শিক্ষার্থীদের সমর্থনই বলবে আগামীতে বিদেশিদের ছাত্র রাজনীতির পথ কতটা সুগম হবে। আশরাফুল ইসলাম, ৭১।